হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা ত্রিপুরা টেট 2025 সালে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষার ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করব পেপার 1-এর। তো তাহলে চলুন শুরু করা যাক। তো two passages, one from prose and other from poetry, with questions on comprehension, inference, grammar, and test of vocabulary. Prose passage may be literacy, scientific, narrative, and discursive. তো দুইটি প্যারাগ্রাফ থাকবে, একটি থাকবে কবিতার মতো অর্থাৎ পোয়েট্রি সিস্টেম, আর একটি থাকবে প্রোজ অর্থাৎ গদ্যের মতো। তো উভয়টি দেখে প্রশ্ন থাকবে। তারপরে টেস্ট অফ গ্রামাটিক্যাল নলেজ, সেখানে থাকবে ডিটারমিনার্স, সাবজেক্ট ভার্ব, কনকর্ড, ইন্টারোগেটিভস, ফ্রেমিং ইয়েস অর নো অ্যান্ড WH কোয়েশ্চেন্স, কোয়েশ্চন ট্যাগস, প্রিপোজিশন, টেন্স অ্যান্ড টাইম, ফ্রেজাল ভার্বস, জেরান্ডস অ্যান্ড পার্টিসিপল, অক্সিলারি ভার্বস। এই গ্রামারের মধ্যে এই যে কয়েকটি এখানে উল্লেখ রয়েছে এগুলির উপর প্রশ্ন আসবে। পেডাগজি ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তো পেডাগজির উপর যে বিষয়ের উপর প্রশ্ন থাকবে, তো এখানে রয়েছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপলস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ইন অরাল অ্যান্ড রিটেন ফর্ম, challenges on teaching language in diverse classroom, language difficulties, errors and disorders, introduction to English phonology, vowels and consonant syllable division, language skills, evaluating language comprehension and proficiency in LSRW, that means listening, speaking, reading and writing, teaching learning materials like the textbooks, multimedia materials, multilingual resources of the classroom, strategies for teaching children with special needs, CWSN, remedial teaching. তো প্যাডাগজির মধ্যে যে কয়েকটি বিষয়ের উপর প্রশ্ন থাকবে, তো এখানে রয়েছে আপনারা দেখতে পারেন। তাছাড়া গ্রামারের মধ্যে ডিটারমিনার, সাবজেক্ট ভার্ব, কনকর্ড, ইন্টারোগেটিভ, ফ্রেমিং ইয়েস অর নো, WH কোয়েশ্চনস, এখানে যে কয়েকটি রয়েছে তো প্রত্যেকটি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। আর দুইটি প্যারাগ্রাফ থাকবে, একটি কবিতার মতো থাকবে আর একটি থাকবে গদ্যাংশ, প্রোজ। তো এই হচ্ছে সিলেবাস পেপার 1-এর ইংলিশের। তো আশা করি বুঝতে পেরেছেন। তো প্রত্যেকটি বিষয়ের উপর আপনি ভালোভাবে অধ্যয়ন করতে হবে যাতে আপনি 30-এর মধ্যে 30 পান। তো আশা করি বুঝতে পেরেছেন।